আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে একটা সবজি। তো এখানে আমি অনেক ধরনের সবজি নিছি। তো আপনার বাসায় যেই ধরনের সবজি থাকে আপনি সেই ধরনের সবজিই নেবেন, সমস্যা নাই। তো আমার বাসায় আজকে অনেকগুলো সবজি আছে, তো আমি সবগুলা থেকেই একটু একটু করে কেটে নিছি, কোনো সবজি মিস করি নাই বা বাদ দিই নাই। তো সেরকম আপনারাও বাসায় যেই সবজি থাকে সবগুলাই নেবেন, কোনোটা বাদ দিবেন না, তাহলেই হয়ে যাবে। তো সবজিগুলোকে প্রথমে কেটে নিচ্ছি, দেখেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই ডুবন্ত পানিতে রাখবেন, ডুবন্ত পানিতে রাখলে পোকা টোকা থাকলে এটা বের হয়ে যাবে। তো পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এখানে মশলা নিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচি, দারচিনি, সাদা গোলমরিচ, তারপরে পেঁয়াজ, আদার পেস্ট, রসুনের পেস্ট, আর হচ্ছে গিয়ে সরিষার পেস্ট। তো সবগুলোই আমি হাফ চামচ করে নিছি, শুধুমাত্র মরিচের গুঁড়াটা নিছি 1 চামচ, 4 চামচ দিয়ে। তো এখন আমি এই সবগুলা মশলাকে পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো আপনারা সবাই জানেন যে আমি মশলাটা আগে পেস্ট বানিয়ে নিই, সেই সাথে লবণও নিয়ে নিচ্ছি একবারে। তো লবণটা দেখে দিবেন অবশ্যই, সবসময় আমি এটা বলি, প্রথমে বেশি করে লবণ দেওয়ার দরকার নেই। তো আমি একটু পানি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে নিলে আসলে তরকারিটা মজা হয়। তো যাই হোক, আমি হাঁড়িতে তেল দিয়ে দিছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন এই পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজের মধ্যে যে পানি থাকে বা রস থাকে সেটাকে একটু শুকিয়ে নিতে হবে। তো আমার পেঁয়াজের মধ্যে রস আর পানি শুকালে কী হয়, মশলাটা ভালো মতো কষানো হয়ে যায় এবং এটা খেতে একটু মজা হয় বেশি। তো যাই হোক, মশলাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তো দেখলেন তো আমি পেঁয়াজটা কীভাবে করছি, ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে ভেজে নেবেন, অতিরিক্ত ভাজার দরকার নেই। অতিরিক্ত পেঁয়াজ ভেজে নিলে কিন্তু আসলে তরকারি মজা হয় না, তো এটা মাথায় খেয়াল রাখবেন। সব কিছুতে কিন্তু অতিরিক্ত পেঁয়াজ ভেজে নিলে হয় না, কিছু কিছু জিনিস আছে বেশি ভেজে নিতে হয়, আবার কিছু কিছু জিনিস আছে কম ভেজে নিলেই সুন্দর হয়। তো মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে, দেখেন মশলার উপরে তেল ভেসে উঠছে। এই তেলটা ভেসে উঠলেই বোঝা যায় যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব সবজিগুলোকে, সবগুলা সবজি দিয়ে দিব। সবজিগুলোকে একটু লম্বা লম্বা কেটে কেটে নিতে হবে, একটু বড় সাইজ লম্বা লম্বা। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নেবেন। এখন সবজিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো সবজির মধ্যে লাগে ভালো মতো। একটু কষিয়ে নিতে হবে সবজিগুলোকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ কষানোর মধ্যেই সবজিটা সিদ্ধ হতে হবে, যতটুকু সিদ্ধ হয় জল দেওয়ার আগ পর্যন্ত। তো ঢাকনা উঠিয়ে নিছি, দেখেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এমন একটা ভাব চলে আসছে। আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সবজিগুলোকে। এই নিরামিষ সবজিটা কিন্তু খেতে অনেক মজা হয়, এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলা, সবজিটা কষানো হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো দেওয়ার পরে হালকা একটু ঝোল দিয়ে দিতে হবে। তো আবারও ঢাকনা দিয়ে দিছি। তো ঢাকনাটা নামিয়ে নিচ্ছি, দেখেন তরকারিটা কেমন গটগট করতেছে। টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে, ঝোলের পরিমাপটাও ঠিক আছে। লবণ দেখে দিবেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিব, কারণ ধনেপাতা না দিলে আসলে নিরামিষ সবজি ভালো লাগে না। তো এবার উল্টিয়ে পাল্টে নিচ্ছি, দেখেন আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা নিরামিষ তরকারিটা রান্না করতে পারেন, এটা কিন্তু গরম ভাতের সাথে খুব মজা লাগে খেতে। তো যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি রাখবেন।